আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাব সোনার মদিনা আল্লাহ 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 দেওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد
مولانا محمد وعلى آل سيدنا محمد দিবানিশি মনের আমার আর দিস না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনায় আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মা আল্লাহ 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 মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাব সোনার মদিনা আল্লাহ 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 হদো রিহি আর মাঝে আল্লাহ হদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বলিয়া করছি রে গোনা জীবন বলিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আহমদ হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাহারি রে ও প্রাণে মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার লক্ষ্মী ভাইয়েরা, একটু মোহাব্বত করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, কারণ এটা জিকির। কেন বুঝো না তোমরা? আমি আমার আলোচনাটা ঢুকতে চাই। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে আমাদেরকে নিয়ে। আজকে আমরা যারা এখানে এসেছি আমাদেরকে নিয়ে আল্লাহ কি ওয়াজ করে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাই দেন, মানে আমাদেরকে জানাতে বলেছে। বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার জিকির একা একা করে, আমি আল্লাহ তার জিকির একা একা করি।
আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে এসে ধরা দেই। তার মানে আমরা আজকে এখানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন জিকিরটা কি? ওই যে একটু আগে বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া, বন্ধ হজ করা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বারণ করা, আল্লাহর স্মরণে যা কিছু হয় এগুলো সবগুলো হলো জিকির। এই জিকির মানুষকে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহটা মজা হয় না? একেবারে লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, ঠিক সুবহানাল্লাহটা এমন হয়। এইভাবে করলে তো হবে না। আমি কি মাহফিলটা সারা রাত করবো? আমি আমার আলোচনা ঢুকবো, আলোচনা গোছাবো, সবাইকে নিয়ে দোয়া করে সবাই সবার মতো করে চলে যাব। তোমরা আমার সাথে আবারও বলছি একটু মহাব্বত করে সুবহানাল্লাহ বলো ভাই। দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ইমানদার অনেক বেশি প্রিয়। আরে জোরে, এইবার মোটামুটি প্রায় 40% চলে আসছে। আরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মোটামুটি একটু ভালো লাগছে না? আরো জোরে। ওই যে আমি বললাম না জান্নাতি খাবার, আমরা রাতের ডিনার হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা মেহমান আসে, মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই যে জিকির। এখন আপনাদের এই দুলালপুরে এটা হয় কিনা আমি জানি না। আমি আমার এলাকাতেও দেখেছি, অন্যান্য এলাকাতেও দেখেছি। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজ করতে চাইলে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে আমি মিন করে বলি, আমি একটা জায়গা থেকে জুম্মার দায়িত্ব ছেড়েছি। আমার দিকে তাকান, এই আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনলে এদিকে চলে আসেন। এই যে কর্নারে জায়গা আছে, এখানে দাঁড়াই না থেকে এখানে চলে আসেন। এই যে ভিতরে চলে আসেন, আমার দিকে তাকান। আমি জায়গার নাম বললে চিনে ফেলবেন, বলবো না কারণ মানুষগুলো এমনিতে লজ্জা পাইছে, আরো লজ্জা পেয়ে যাবে। আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়েছি, জুম্মার দায়িত্ব পালন করতাম। জুম্মার দায়িত্বটা ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে, আমার এক একটা জুম্মাতে এক এক ধরনের আলোচনা, মানুষ হেদায়েত যেভাবে হবে সেই আলোচনা ছিল। তো সমাজের যে অসৎ মানুষগুলো আছে, কি আছে, এরা দেখতে পাইতেছে কি যে যেইভাবে গাজী সুলাইমান মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে আমার যেই অসৎ চিন্তা, অসৎ যে ভাবনা, অসৎ যে ফিলারটা, আমি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তখন থেকে কি করলো, হুট করে বিভিন্ন কৌশলে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করলো। তখন আমি কি করলাম, মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এখনো এই মসজিদের অবস্থা নড়বড়ে অবস্থা। এই সমস্ত মানুষ যদি আপনার সমাজে থাকে, সবাই মিলে আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, এটা হেটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজ দিয়ে যদি কেউ বিরোধিতা করতে চায়, ভালো কোনো কাজে যদি কেউ বিরোধিতা করতে চায়, আপনার দল মত নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিহত করবেন। ঠিক কিনা বলেন? আজকে অসৎ মানুষগুলোকে ভয় পেয়ে
দুষ্কৃতিকারীদেরকে ভয় পেয়ে এক শ্রেণীর সভ্য অনেস্ট মেন অনেস্ট পিপল যারা, তারা একটু আড়ালে থাকার কারণে ওই অসৎ চরিত্রের অধিকারী মানুষগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর জোরে বলেন। হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে এনাফ। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি। আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা, এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। একটা বাচ্চা, তার মা বলতেছে না। একজন বলল আমি আমার বাচ্চাকে হত্যা করে ফেলবো, না এটা ইম্পসিবল, এটা কখনোই আমি মায়ের দ্বারা সম্ভব নয়। তিনি তার বাচ্চাটাকে আর মারলেন না। এই বাচ্চাটা বড় হলো, এটার নাম ছিল কেদার। এই বাচ্চাটা বড় হতে লাগলো, আর দিন দিন যত বড় হতে লাগলো, যতই তার অসৎ চরিত্রটা এটা প্রকাশ হতে লাগলো, আস্তে আস্তে করে সমাজের আরো যুবকদেরকে কি করতে লাগলো? এই নষ্ট পথের দিকে ধাবিত হতে লাগলো। ধীরে ধীরে হযরতে সালেহ আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিল পৃথিবীতে আসার পরে। ওই জাতি বলেছিল ওই পাহাড়ের এই পাথর থেকে যদি একটা আপনি উটনি দেখাতে পারেন। খেয়াল করবেন, কি পাথরটা কিন্তু পাহাড়ের, আর পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় থেকে আপনি একটা উটনি কি করতে হবে? পাথরের পাহাড় থেকে আপনি একটি উটনি প্রকাশ করতে হবে। উটনিটা প্রকাশ করার পরে সঙ্গে সঙ্গে উটনিটা বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা মাঠের মধ্যে বিচরণ করবে, মায়ের পাট চেপে ধরে দুধ পান করবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পাথরের পাহাড়, ওখান থেকে আমি উটনি প্রকাশ করে দেখাবো। ওনাদের তো কনফিডেন্স আসলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুজিজা প্রকাশ করার জন্যই এই পাথরের পাহাড়ের মধ্যে উটনি সৃষ্টি করে রেখেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই উটনিকে যদি কেউ আঘাত করে, উটনিকে যদি কেউ টাচ করে, তাহলে এই ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনাটা বন্ধু অনলাইনে আছে, আপনারা ওখান থেকে পুরোটা শুনবেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই যে কেদার জন্ম হয়েছে, মানুষদেরকে নিয়ে বন্ধু উটনিটাকে আঘাত করলো। মায়েরই দুঃখ দুর্দশা দেখে উটনির বাচ্চাটা মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে আত্মগোপন করলো। আর তারপরে 3 দিন এই সামুদ জাতি পৃথিবীতে ছিল বন্ধু। 3 দিন পরে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সমাজের মধ্যে যেই কোনো খারাপ কাজ হতে পারে, মায়ের সাথে দুর্ব্যবহার, মদ গাঁজা খাওয়া, ইয়াবা সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, যেই কোনো অন্যায় অপরাধ আপনার সমাজের মধ্যে কেউ করবে, আপনারা সবাই মিলে বন্ধু প্রতিহত করবেন। কিন্তু যিনি প্রতিহত করবেন ওনার জানা থাকতে হবে ইসলাম এই সম্পর্কে কি মত দিয়েছে। এটার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বাবা মাকে। আজকের সমাজ, আজকের জাতি, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবক যুবতী ধ্বংস হওয়ার কারণ আমি বলবো বন্ধু বাবা মা এটার জন্য দায়ী। আমি আপনাদেরকে বলবো বাবা মা 100% দায়ী।
তার কারণ হলো বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে বাবা মার কিছু দায়িত্ব আছে। আমি একবারে ছোট্ট থাকতে যে দায়িত্ব পালন করতে হবে আমি সেটা নিয়ে বলবো না। আমি আপনাদেরকে বলবো, সন্তান যখন 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য বলতে হবে। 10 বছরে যখন যাবে নামাজের জন্য প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা বন্ধু, আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা শিক্ষা। কয়টা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন হুব্বি নাবিকুম। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বাবা মা, তোমরা যারা বাবা হয়েছ, তোমরা যারা মা হয়েছ, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে প্রথমেই নবীর ভালোবাসা শেখাতে হবে। হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীজি বলেছেন টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফ কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়নি? এই আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো, এই 3 মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না। 3 মাথা যেখানে এখানে অবনতি। এখান থেকে মাঝখান থেকে উঠটা 2 জন আমার সামনে চলে আসেন। আসেন আসেন, আসতে পারবেন না? আসেন আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরে জোরে বলেন। চমৎকার হয়েছে না? এটা হচ্ছে ক্লাস স্টুডেন্টদের আদব। আপনারা মনে করতেছেন এটা কি মাহফিলও বটে, কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রফেশনালি যে একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে, ক্লাসে গেলে যেই কোনো একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, এই জিকিরের সময় কথা বলছো, দুরুদের সময় কথা বলছো, এখনো কথা বলছো, বেত আনবো? বেত এখনকার বাচ্চারা তো বেত কি বুঝেই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয় স্বজন মুরব্বীরা এখন ভয় পায়। ওমা আমি কি ব্যাঠিক বললাম? হ্যাঁ, কেন? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? হ্যাঁ, কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? হাত নামান। 2-4 জনের হাত তোলার ধরন সুন্দর, আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই, হাডু ভাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা কি সর্বোত্তম পন্থা। আমি প্রায় সময় বলি, the man is poor but honest, the man is rich but characterless। আপনি কোনটা নেবেন? তোমরা বলো, ইয়াং ম্যানরা বলো কোনটা নিবা? মুরব্বীরা বুঝবে না, তোমরা বুঝবা, বলো। পারবা না? আমরা অনেস্ট যিনি, তাকেই আমরা নিব। অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না? ফলো করব না।
এইরকম থিঙ্কিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি, আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি, তাহলে আপনি আমি মনে রাখবেন, পিতামাতা সন্তানকে ন্যায় পরায়ণতা, সততা, আদব, শিষ্টাচার, এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না। আজকে যদি তোমরা ভদ্র হও, নম্র হও, জেন্টেল হও, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে, তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে। আর তোমরাই যদি লাইনচ্যুত হয়ে যাও, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোই যেন কি হয়, ব্রাইটনেস হয়, ঠিক কিনা বলেন? আমরা ভবিষ্যৎ, অতীতে তো যেতে পারবো না, অতীতে তো ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা রুহের জগতে আলমে আরো হাই ছিলাম, কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার ওটাকে আমরা আলোকিত করতে চাই। আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো টিচিং। কথা বলেন না কেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য দক্ষ একজন টিচার খুঁজবেন। আমাদের এই লাইনে যদি, আমাদের এই ধর্মীয় লাইন, ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, এই মনু কি হয়েছে? এখানে হাসা যাবে না, আমার গায়ে তো আসার পরেই পড়ছে। কি হয়েছে? তা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। ঠান্ডা কি মজা না? অবশ্যই মজা। তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নেয়ামত। আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে, যেটা তুমি কি করতে নিতে পারতেছো না, তখন তুমি বুঝবে গরম কত বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নেয়ামত। আপনাদের বসাটা সুন্দর না? মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে, সামনে আসেন, আসেন। এই যে ঘড়ি, ঘড়ি সাদা ঘড়ি, হোয়াইট কালার ঘড়ি, আসেন। এই তো চমৎকার, আসেন সামনে আসেন। আরে আপনাদেরকে ওয়াজ শোনানোর দরকার, আপনিও আসেন। সাদা জ্যাকেট, আসেন। এই তো চমৎকার, মাশাআল্লাহ। প্রেম দেখছেন নি? এই প্রেম দেখছেন নি? আপনারা দুজনের মধ্যে কিন্তু মিল আছে, যদিও একটু পরে হয়েছে, একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন। ঠিক আছে? ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিস্টেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে, আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ীভাবে কাছে রাখবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আমি গত বছর বৃষ্টি ভিজে ভিজে আলোচনা করছিলাম। আপনাদের আদব দেখে, আপনাদের প্রেম মহব্বত দেখে দুলাল যখন ফোন দিছে, আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি। এই যে আপনাদের এলাকারই সন্তান, জানেননি ওরে? গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল। এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি ইয়াতে, তিতাস না, এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর, গরিপুর দিয়ে ঢুকে বেশি না। ওরে জিজ্ঞেস করেন 3 ঘন্টা মত, 3 ঘন্টা না 3 ঘন্টার উপরে, এইরকম মনে হয় 10টা প্যান্ডেলের চেয়ে বড় হবে। মানুষ জায়গা দিতে পারে নাই। আমার ছোট ভাইটা ছিল বিশেষ বক্তা, আমি ওখানে ঢুকাইছি, ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায়। তো আমি যখন মিলাদে যাই, মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে, কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয়। আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনায় প্রেম থাকতে হবে, লোকগুলো অনেস্ট হতে হবে। কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না। কথা বলেন না কেন? সভ্য মানুষ কখনোই অসভ্যতাকে গ্রহণ করবে না, এটাই তো বাস্তবতা। তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে। আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন, তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো। বসবেন না? ওমা, আপনাদের এই বাড়িটা যদিও গতকালকে একটা নরমাল বাড়ি ছিল, আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। হাদিস শরীফ অনুযায়ী আপনাদের পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেশতারা আজকে কি করে ফেলেছে?
ঘেরাও করে ফেলেছে। আজকে কেউ টুপি ছাড়া আসছে, কেউ টুপি নিয়ে আসছে, কেউ প্যান্ট পরে আসছে, কেউ পাঞ্জাবি পরে আসছে, যে যা পারে পরে আসছে, কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। আজকে সবাই জান্নাতের বাগানের মেহমান। আমরা সবাই কি জান্নাতের বাগানের মেহমান। এই মেহমানদের জন্য কি স্পেশাল ভাবে কি আপ্যায়নের ব্যবস্থা থাকে না? আপনাদের জন্য স্পেশাল স্পেসিফিক আপ্যায়নের ব্যবস্থা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলে না কেন? যেহেতু আপনারা যদি সকালে আসতেন তাহলে আমি আপনাদেরকে বলতাম সকালে ব্রেকফাস্ট করে নেন, যদি দুপুরে আসতেন তাহলে বলতাম লাঞ্চ করে নেন। যেহেতু রাতে এসেছেন, এখন আমরা সবাই জান্নাতের বাগানে বসে জান্নাতি নিয়ামত দিয়ে আমরা ডিনার করব। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ। মজা হয় নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক মানুষ একত্রিত হয়ে গেছেন। লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? স্বাদ হয় না। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক প্রেম ছাড়াও আমল মজা। আপনাকে আমাকে প্রেমিক হতে হবে, তাহলে অল্প আমলে আমি সাকসেস হব। আর প্রেম ছাড়া যদি আমি সারা জীবন ওয়াজ করি, সারা জীবন আমল করি, তাহলে এই আমল দিয়ে কোনো সফলতা আসবে না। আসবে? মোটামুটি একটু ঠান্ডা আছে, সামনের দিকে আসেন। সবাই আসতে হবে সামনের দিকে, এ ফাঁকে ফাঁকে বসা যাবে না। জান্নাতের বাগানের আদব হলো মৌচাকে মৌমাছি যেইভাবে বসে ঠিক সেইভাবে বসতে হবে। আপনারা সবাই আজকে আমরা সবাই মৌচাকে মৌমাছি বসেছি, আমরা এখান থেকে কি নিয়ে যাব? কথা বলেন না কেন? মারহাবা। আসেন সবাই আসেন, একবারে জাগ বেঁধে বসেন। এই যে সামনে আসেন না কেন? ফাঁকা জায়গা কার জন্য রাখছেন? আগান, সামনে আগান, পিছনটা খালি থাকুক। সবাই সবাই, তুমি আসো না কালাবাই, সামনে আসো, আসো। এই তো আসো। এই আপনাদের এই সাইড খালি কেন? এই কথা শোনেন না কেন? এই কথা শুনতে হবে, আসেন একবারে সুন্দর করে বসেন। এই যে এই জায়গাটা কিন্তু একদম 100% কিন্তু টেকসই। এখানে কিন্তু কেউ কারো কাদের উপর ভর করে কিন্তু আরেকজন মাঝখানে বসতে পারবে না। পারবে? জান্নাতের বাগানে আসলে যখন জামাতে দাঁড়াবেন, কাতারে নামাজে যখন জামাতে দাঁড়াবেন, এইভাবে বসতে হবে। ওই যে আবার গ্যাপ, এই ওইটা কি আপনার নামে কি ইয়া করছেন, খারিজ করছেন জায়গাটা? ওইটা খারিজ হচ্ছে? খারিজ না হইলে এটা আপনার না। আসেন সামনের দিকে আসেন, আমার ওয়াজে ঢুকতে হবে। অনেক মজার ওয়াজ নিয়ে আসছি। আসেন, রাত্র 3টা বাজলেও রাজি আছেন তো? না বাড়ি চলে যাবেন? যাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে না কেন? আমি বলছি না আজকে আমরা রাতে ডিনার করব কি দিয়ে? জান্নাতি খাবার দিয়ে। এক কথা নাই। এবার সুন্দর হয়েছে নি হুজুররা? কন্ত দেই। হ্যাঁ মুরব্বী আপনারা বলেন, সুন্দর হয়েছে নি এবার? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই কথা বলবেন না। কথা বলার মতো কেউ থাকলে সোজা আমার আলোচনা শুনতে হলে শর্ত আছে। শর্ত কি বলবো? হ্যাঁ বলবো। ফার্স্ট, এদিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় যে একটু বিশ্রাম করবেন। আমি যখন নবীকে সালাম দেব, বিরিয়ানি আছে নিও আছে, তাহলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকে বলবো তখন বুঝবেন যে তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। ওরে বাপরে বাপ ভাই, তোমরা হাসতে পারো না? আমি তো তোমাদেরকে হাসানোর জন্য কথাটা বলছি। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ থাকার জন্য অনেকগুলো সাজেস্ট করেছেন, অনেকগুলো। এর মধ্যে একটা হলো হাসি খুশি জীবন। হাসি খুশি জীবন দুটো জিনিস মানুষের হার্টকে স্ট্রং রাখে। কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো হাসি খুশি ভাবে চলাফেরা করা, আর একটা হলো অনেক বেশি জিকির করা। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর হাসি খুশি আপনার হার্টকে প্রেসার মুক্ত রাখে। আপনি যখন দুঃখই পাইছেন, হুট করে একজনকে পাইলেন, তার সাথে শেয়ার করে ফেললেন, দেখবেন দুঃখটা কি হয়ে গেছে। তার মানে আপনার হার্টে কি আসলো না? কোনো প্রেসার। এই জন্য হাসি খুশি আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি কিন্তু এই কথাটা বলছি যে দাঁড়িয়ে গেলে আপনারা চলে আসবেন, বুঝবেন যে সময় শেষ, তাবারুকের সময় চলে আসছে। ঠিক কিনা? আরো জোরে,
আলোচনা সবাই শুনবা তো? তোমরা মন দিয়ে তোমরা একটু আলোচনা শুনবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, ইয়াং ম্যান যারা আছো, এক ঝাঁক ছাতক পাখির মতো তোমরা যুবকরা এসেছো, বসেছো। আজকে তোমাদেরই আলোচনা শুনতে হবে। এই জন্য তোমরা দেখো, বাংলাদেশের চারপাশের বর্ডার ঘিরে রেখেছে ইন্ডিয়ান বেঈমানেরা আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য। তারা তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় সম্প্রীতির মধ্যে আছে, আমরা কিন্তু আমাদের সম্প্রীতির মধ্যে নেই। আমরা যত বেশি আলাদা হবে, আমরা যত বেশি আলাদা হব, মৃত্যু আমাদের ততই কাছে আসবে। যেটা কৃত্রিম মৃত্যু বলতে পারেন আপনি। আমি কি, আপনি মরার জন্য যদি একত্রিত হন, কেউই কিন্তু মরবেন না। আর বাঁচার জন্য যদি আপনি পৃথক হন, আলাদা হন, তাহলে কেউই কিন্তু বাঁচবেন। আমরা কোনটা করব? একত্রিত থাকবো। আর একত্রিত থাকতে হলে আমাদেরকে একটা জায়গা আসতে হবে, একটা জায়গা আমাদেরকে আপন করে নিতে হবে। সেটা হলো ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। Allah created the mind. এইদিকে কর্নারে কথা বলে কে? দেখো তো দুলাল কই? তুমি যাও না, এরা কথা বলে কেন? ওরা তো কথা তো এখানে কাউন্টিং হচ্ছে তো। এই কর্নারে যে ভাই তোমরা কে আছো, দুইজন যাও তো, ওদেরকে বলো যে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। আমি কিন্তু আলোচনায় ঢুকলে আদার্স কোনো কথাবার্তা বলবো না। আমার যা বলার তোমাদেরকে আগেই আমি বলবো। আমি আমার আলোচ্য বিষয় এটা না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনার আমার মর্যাদাগত সেটা বোঝানোর জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফে সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে ইচ্ছে মতো করে বানাইছি। এটা সূরা ইনফিতরে বলেছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। খেয়াল করছেন বিষয়টা? একদিকে আমরা অপূর্ব সুন্দর, আমরা যদিও বৈষম্য সৃষ্টি করি, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই সমান সুন্দর। সূরা 3 এ বলতেছে, আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে আমরা সুন্দর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমাদেরকে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে আমার মন মতো একটা রাস্তা দিয়েছি। সেই রাস্তাটার নাম হলো কি? ইসলাম। সেই রাস্তাটার নাম কি? বুঝে নেবেন। কথা শুনতে হবে এবং বুঝতে হবে। তোমরা রাগ করো না আমার কথায়। তোমরা যারা যুবক, তোমাদেরকে বলছি, আমাদের তুলনায় বা আমাদের পূর্বে যে মুরব্বীরা ছিল তাদের তুলনায় তোমরা কিন্তু ইসলাম থেকে এত দূরে। আমার কাছে মনে হয় যেন তোমাদের পৃথিবীর সব নিয়ামত তোমাদের থেকে দূরে, জাহান্নামটাই শুধু তোমাদের কাছে। মানে আমি আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস, অবজারভেশন, তোমাদের মানে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর পাই, সেটা দেখে আমি ফিল করি, আফসোস হয়। এই জন্য আফসোস হয়, রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? কত ভয়ঙ্কর কথা। আর এই জায়গাটাতে আমার যুবক বন্ধু এবং আমার যুবতী যে বোনেরা আছে, তাদের এই জায়গাটাতে আসার পিছনে একটা মাত্র কারণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেটা হলো আমাদের চিরশত্রু। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা রাগ করো না, আমি চাপস একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে তোমরা মাথার চুল কাটছো, সত্যি করে বলো তোমরা যখন সেলুনে যাও একটা কি মুসলমানের ছবি আছে? একটা কি কোনো আলেমের ছবি আছে? একটা কি কোনো মুসলমানের ছবি আছে? তোমরা কিন্তু ওখানে গেলে কিন্তু ওখান থেকে যে কাউকে তোমরা চুজ করো, কিন্তু এতে কি হয়ে গেল, তোমার মাথার দিকে তাকালে ইহুদিদের একটা সংস্কৃতি চলে আসলো। অত্যন্ত গভীর মনোযোগ সহকারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি। আবার যখন তোমরা দাড়ি রাখো, অনেক ছেলেরা শখ করে দাড়ি রাখে না? দাড়িটা কিন্তু বেঈমান কাফেরদের মধ্যে একদম পরিচিত মুখ। তার স্টাইলটা কেমন তুমি কিন্তু সেইভাবে রাখছো, কিন্তু তুমি সেটা জানো না। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওরা কাফের। আল্লাহ বলতেছে কাফেরদের জন্য আমি জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। আর তুমি আমি আল্লাহ তোমার আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা মুত্তাকি, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ অর্ডার করবে, আই সে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, কারণ আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমার যুবক বন্ধুরা জিন্স প্যান্ট বেশি পছন্দ করে কি করে না? আর জোরে বলেন, তোমরা করো না? শুধু একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, এটা কিন্তু কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি। আমি তোমাদেরকে বলি শুধু নারীর পর্দা না, আমি আগামীকালকের আমার আলোচ্য বিষয় হলো নারীর পর্দা এবং মানে পিতামাতার কর্তব্য। এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম পিতামাতা লাঞ্ছিত, অপমানিত সন্তান এবং সন্তানের পুত্র এবং পুত্রবধূ দ্বারা। আমি তোমাদেরকে বলি এগুলো আমার আলোচনার বিষয় নেই। যে জিন্স প্যান্টটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আয়াতের শেষ অংশটা বললাম, অনেক লম্বা একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঈমানদার আদম সন্তানদের জন্য 3 ধরনের পোশাক দিয়েছে। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা নরমালি প্রতিদিন ইউজ করি, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, যেটাই হোক। আরেকটা হলো সাজের পোশাক, যেটা আমরা অনারেবল পার্সন হিসাবে কোথাও যদি আমাদেরকে অনার করা হয়, আমরা তখন অনারেবল পার্সন হিসাবে ওখানে স্পেশাল চিফ গেস্ট হিসাবে আমরা সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা যে পোশাকটা ইউজ করি। যেমন ধরেন আমার এই পোশাকটা, আপনাদের সবার চাইতে কি এটা একটু সুন্দর না? কথা বলেন, আমার কি এটা পরাতে সুন্দর লাগে না খারাপ লাগে? এই ড্রেসটা কিন্তু আমি কিনিনি, এটা কিন্তু আমার পরার কথা না। আমার এক পাগল বলতে বকতেছে এমন এক সুন্দর ড্রেস কিনবেন যেটা পরলে সবার থেকে ব্যতিক্রম আপনাকে লাগবে। এটা কি একটা সাজের পোশাক? কিসের পোশাক? সাজের পোশাক। 2 ধরনের পোশাক। 3 নাম্বারটা যেটা বলেছি লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটার মধ্যে লজ্জাস্থানও ঢাকা যায়, আবার গুরুত্বপূর্ণ কোনো প্লেসে অ্যাটেন্ড করা যায়। আবার এই পোশাকটা দিয়ে আমি পোশাকের মাধ্যমে আল্লাহর বিধিবিধানটাকেও মান্য করা যায়। যেমন উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? এই কথা বলো না ভাই, আমার দিকে তাকান আপনারা সবাই। যুবকদেরকে বলছি তোমরা দয়া করে আমার কথাগুলো বিরক্ত হইও না, একটু খেয়াল করো আমরা কিভাবে ইসলাম থেকে দূরে চলে গেছি। এই যে উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখানে দুটো, একটা হলো ইসলামের আইন মানা, আরেকটা হলো তোমার আমার জীবনের যে ক্ষতি এটাকে ডেকে আনা। সায়েন্টিফিকদের যারা অ্যাস্ট্রোনমার, যারা সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় এসেছে যে ছেলে টাকনুর নিচে পোশাক পরবে এবং নাভির নিচে পোশাক পরবে, তার যৌবনের যে পাওয়ারটা ধীরে ধীরে এটা ধ্বংস হতে থাকবে। নাউজুবিল্লাহ। আবার আমি যদি বিপরীত দিকে যাই, নারীরা তাদেরটা থাকার কথা একেবারে নিচে, লং, তাদেরটা শর্ট হয়ে গেছে, তাদেরও কিন্তু আবার যৌবনের ঘাটতি দেখা দিবে। তাহলে দেখেন, খেয়াল করেন, এদিকে পোশাক। এখন আজকে আমাদের যুবকরা যে পোশাকটা পরে, এটা কিন্তু 100% আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী এটা টোটালি কি এই কন্ডিশনে পোশাকটা পরা কিন্তু ফরজ, এটা কিন্তু সুন্নাত নফল নয়। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। তোমরা আজকে খেয়াল করবা, তোমরা নিজেরা একটু অবজারভেশন করবা। একজন যখন যুবক জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়ায়, আরেকজন পিছনের কাতার থেকে, আমি নিজেও দেখেছি তার লজ্জাস্থান দেখা যায়। আফসোস, এটা কার কৌশল? ইহুদিদের, বেঈমানদের অপকৌশল। তোমরা দেখবা
আমরা বাচ্চাদের খেলনা কিনি না, খেলনা কথা বলে না। আমরা ছোট্ট বাচ্চারা যখন তাদেরকে দমানোর জন্য শখ করে বাবারা মারা কিছু খেলনা কিনে না, খেলনার মধ্যে দেখবা কোনো বাংলা গানের কোনো মিউজিক নেই। তোমরা সূক্ষ্মভাবে খেয়াল করবে, বাংলা কোনো গানের কি নাই, মিউজিক নেই। প্রত্যেকটা তোমার ইহুদি নাসারাদের গানের মিউজিক। তার মানে খেলনা দিয়ে তোমার দৃষ্টি কেড়েছে, আর ভিতরটা দিয়ে তারা তাদের যে সংস্কৃতিকে তোমার আমার ঘরে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আরো জোরে। বিশেষ করে আজকের দিনে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপে আমরা দাঁড়িয়েছি, মোবাইল। মোবাইল নামক এই বস্তুটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা বলো তো, আমি আসার পরে দেখছি অনেকে মাহফিলে ফ্যান্ডেলে বসে বসে ভোট খাচ্ছ। অনেকে দেখেছি, রাগ করো না, বাস্তব কথা। অনেককে দেখেছি আমি ভোট খাচ্ছ। আসলে কি এটা ভোট খাওয়ার জায়গা? কেন তুমি ভোট খাচ্ছ? এই কারণে, কারণ এই জায়গাটার গুরুত্ব কত, এই জায়গাটার মর্যাদা কত, এই জায়গাটা যে কত বড় নেয়ামতের জায়গাটা তুমি বুঝতে পারো নি। এই কারণে বুঝতে পারো নি। মোবাইল আছে, একটা দাও, আছে আমার হাতে দাও। এই যে একটা মোবাইল দেখো তুমি, আমরা তো রাতের আধারে চলাফেরা করি। গভীর রজনীতে একটা ইয়াং ছেলে দেখছি যে নিবিড় ভাবে পলকহীন দৃষ্টি দিয়েছে সে মোবাইলের দিকে। একটা দোকান, আজকে সকালে একটু বের হয়েছিলাম আমি, আমাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, একটু মাহফিল কমিটি আসছিল দেখা করার জন্য, অনেক পাগল এদের সাথে দেখা করার জন্য সকালে হুট করে একটু বের হয়েছিলাম। বের হওয়ার পরে দেখলাম যে শপিং মলগুলোতে যেখানে কাস্টমার নাই, দোকানের যেই সেলসম্যান আছে, ওরা দেখলাম যে মানে ঠ্যাঙ্গের উপর পায়ের উপর পা ঝুলিয়ে তারা কি করতেছে, মোবাইল দেখতেছে। এই যে মোবাইলের প্রতি আসক্ততা, তুমি কিন্তু তোমার নিজের কথা বলে যাচ্ছ, নিজের ফিউচারের কথা বলে যাচ্ছ, মা বাবার কথা বলে যাচ্ছ, এবং আল্লাহ যে আমাদের একজন স্রষ্টা, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন, তোমরা সেটাও কি করেছো, ভুলে গেছো। এগুলা কার কাজ? কথা বলে না, কার কাজ? এরকম অসংখ্য কাজ তোমার আমার সমাজের মধ্যে কি হয়ে গেছে, অলরেডি কায়েম হয়ে গেছে। কায়েম হওয়ার কথা ছিল কি? ইসলাম। কি কায়েম হওয়ার কথা ছিল? এবার আমি তোমাদেরকে বলি, এর মধ্যে যে সবচেয়ে বড় নোংরা যে জিনিসটা, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। আমি তোমাদেরকে বলি, আবারও বলছি, মন দিয়ে শোনো, চোখের অপরাধ কি? দেখা। চোখের জিনা হলো কি? জিনা কিন্তু শুধু ফিজিক্যালি হয় না। আমি তোমাদেরকে বলি, বাবাদেরকে বলি, জিনা কিন্তু শুধু কি হয় না, যে শারীরিক ভাবে শুধু জিনা হয় না, কানেরও জিনা আছে, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, চোখেরও জিনা আছে। তবে চোখের জিনাটা ভয়ঙ্কর। যখন তুমি কোনো নোংরা জিনিস দেখবে, তখন কিন্তু নোংরামিটা তোমার কোথায় কলবে ঠাই নিবে, হৃদয়ে এসে বাসা বাঁধবে। তখনই কিন্তু তোমার নফসের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যাবে। তখনই কিন্তু তুমি যেই কোনো নোংরা কাজের দিকে আসক্ত হতে থাকবে। এটার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে দূষণীয় বিষয়টা, সবচেয়ে বড় যে দোষের জায়গাটা, সেই জায়গাটা হলো মিউজিক। কি এখন টিকটক ভিডিও হয় না? কথা বলে না, টিকটক ভিডিও হয় কিনা, শর্ট ভিডিও হয় কিনা? এটার মধ্যে যেই বাচ্চাগুলো পড়ার টেবিলে থাকার কথা, এরাও কিন্তু টিকটক ভিডিও, শর্ট ভিডিও বানাচ্ছে কিনা? এটা এমন একটা অ্যাপস, একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে তুমি 100% নোংরা মানুষে রূপান্তরিত করতে পারবে। যেমন আমি তোমারে বলি, এটার মধ্যে অপকারিতাটা কি? বন্ধুরে আমার তোমাকে সিনেমার জন্য সহজ করে দিয়েছে, কিন্তু মুসলমান বোঝে না। মুসলমান, তোমরা একটু খেয়াল করে দেখো, ও দুলালপুরের মানুষ, তোমাদেরকে আমি বলি, তোমরা একটু খেয়াল করে দেখো, এই মোবাইলের মাধ্যমে তোমার আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর হাবিব বলেছেন, দেখো, তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসানোর কারণে তাদের সাজাটা বহাল থাকবে। এতে বোঝা যায় তুমি জীবনে যত আমলি করো, ওইটার দিকে যদি তুমি আসক্ত হও, তাহলে তোমার জীবন বরবাদ। কান লাগাই গান শোনা যাবে না। গানের আসরে যায় পাপীরা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলবা, দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক।
আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন এই গানটা থেকে স্বাদ দিবা, আমার নবীজি বলেছে উম্মত হৃদয় খুলে শোনো, তুমি যে বলছো গানটা শোনার পরে তুমি মজা পেয়েছো, তুমি তো অন্য ছোট কোনো অপরাধ করনি, তুমি কুফরি করে ফেলেছ। মানে গান থেকে মজা নেওয়া কি কুফরি? কান লাগায়া মন দিয়ে গান শোনা ফাঁসি কি? গানের আসরে যাওয়া হলো, মনু লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখছেন কি মোহাব্বত? এটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল না কোরআনে বলেছেন, হাদিস শরীফ বললে তো অনেকে বলে জাল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে একটু মহাব্বতে। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এই যে নোংরামিটা আমরা করছি কন্টিনিউ মোবাইলে, এটা পকেটে, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট খারাপ হয়। আমার কথা বলে না? আগের যুগের মানুষের মন খারাপ হতো, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট কি হয়? হার্ট খারাপ হয়। এখনকার মানুষের মন খারাপ হয় না, এখনকার মানুষের চোখ খারাপ হয়ে যায়। এই যে চশমাটা দিছি তোমরা দেখো না আমাকে, একেবারে সত্যিকার অর্থে বলছি। আমার একজন ডিয়ার ফ্রেন্ড আছে কুমিল্লাতে, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করছেন এবং কুমিল্লার সিটির একজন খুব গুরুত্বপূর্ণ একজন বিজনেসম্যান। এই চশমা দেওয়ার শিক্ষা কিন্তু আমাকে উনি দিছে। উনি বলছে স্টেজে যখন উঠবেন চশমা দিবেন। আসলে আমার চোখে কোনো সমস্যা নেই, আমি চশমার চেয়ে ভালো দেখি এমনি। সৌন্দর্যের জন্য চশমাটা ইউজ করেছি। কেন বললাম? আমি সৌন্দর্যের জন্য ইউজ করেছি, আর তোমরা বাধ্য হয়ে ইউজ করো। আমার কথা বলেন না কেন? আপনার বাচ্চা 6 থেকে 7 বছর, তার চোখের দৃষ্টি নাই, এমন কিছু চশমার গ্লাস লাগানো হয়, দূর থেকে তার চশমার গ্লাস দুটো দেখলে আমি ভয় পেয়ে যাই। এরকম কিছু গ্লাস আছে না? মনে হয় যে বাহির থেকে দেখলে আমার চক্ষুটাকে পর্যন্ত সে কুড়ে নিয়ে যাবে। কেন? এটা শুধু মোবাইল। আমি যদি তোমাদেরকে বলি, এখন হয়তো পারি না, কিন্তু আজ থেকে 1-2 বছর আগেও I recite the Holy Quran every day in the morning and evening. প্রত্যেক দিন সকাল তো সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করতাম। এই যে এটা কিন্তু আমার ছাত্র, ও কিন্তু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। এই যে মিনহাজ জানে, মাশাআল্লাহ খুব দারুণ একটা মাদ্রাসা যে ওপেনিং করেছে এবং জমজমাট করে মাদ্রাসাটা গেছে, তার টিচিংটা এত সুন্দর। ও কিন্তু আমার ছাত্র। আমার জীবনে এই যে আমার ছাত্র আমার পাশে, আমার পাশের ঘরে তার ঘর। তোমরা ওকে আমার সামনে না আলাদাভাবে জিজ্ঞেস করবে কোনোদিন আমাকে কোনো খেলার মাঠে পাইছি কিনা। আমার জীবনে জিন্স প্যান্টটা আমি কোনোদিন পরে দেখিনি, এটা কেমন। কোনোদিন ক্রিকেটের ব্যাট আমি হাতে নেইনি। বলো হুজুর নেননি কেন? সেটা আমার আলাদা স্বপ্ন ছিল। আমি কি করব? আমি একজন এডুকেশন স্কলার হিসাবে গোটা পৃথিবীর কাছে নিজেকে প্রিপেয়ার করে প্রেজেন্ট করব। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনে ডাইন বাম কোনো দিকে আমি হাঁটিনি। আমার কাছে মনে হয় এখনকার ছেলেরা স্বপ্নও দেখে না। এখনকার ছেলেরা শুধু একটা স্বপ্ন দেখে, 18 বছর 19 বছর হবে, একটা পাসপোর্ট করব আর বিদেশিদের দাস হয়ে বিদেশে যাব। কথা কি ভুল বলছি? আপনারা এই কথাটাকে আদারওয়াইজ নেন না। অনেক কোটিপতি বাবা আছে, মা আছে, সন্তানটাকে সঠিক পথে রাখতে পারেনি, বাধ্য হয়ে তাকে কোথায় পেট পাঠিয়ে দিয়েছে। আমার দেশের একজন সোনালী সন্তান, বিদেশে যাওয়াটা ক্রেডিট নয়, কিছু ক্রিয়েট করাটা হচ্ছে ক্রেডিট। আজকে কেন জানেন এগুলো থেকে আমরা দূরে? একটা মাত্র কারণ, সেটা হলো আমরা বেঈমান কাফেরদেরকে আমরা কি করে নিয়েছি? আপন করে নিয়েছি। বলে হুজুর কিভাবে? তাদেরকে তো দেখতে পারি না। তুমি তাদেরকে ফিজিক্যালি দেখতে পারো না, কিন্তু তার যে চরিত্রটা সেটা অটোমেটিক্যালি তুমি তোমার মধ্যে অটো নিয়ে এসেছো। তুমি কি দেখলে কোনো মুসলমানকে সালাম দাও? দাও না তো। যুবকদেরকে বলছি তোমরা রাগ করো না। আমার নবীজি জীবনে, আমার নবীকে জীবনে ছোটরাও কোনোদিন আগে সালাম দিতে পারেনি, আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তোমরা কি মানুষ অসুস্থ হলে দেখতে যাও? আমার এখনো আমার মন চায় আমি মায়ের কাপড়গুলো কাচি।
আমার এমন মনে হয় মানে মাকে যে কি করব, শিক্ষাটা কেন হয়েছে জানেন? এই শিক্ষাটা কেন পেয়েছি? আমরা শুরু থেকেই পারিবারিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে বাবা তো সরকারি চাকরি করছে, মা ছিল কাছে। মায়ের আদর্শে বিশেষ করে আমি, না ভুল বলছি, আমার মায়ের ইতিহাস আছে। বলে হুজুর আপনার মাকে কেন নিয়ে আসলেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো একটাও আমার আলোচনার বিষয় নয় আজকে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এতগুলো কথা বলেছে এই কারণে আবার তিনটা মাথা একলগ হয়েছে। কথা বলো না ভাই, এটা জান্নাতের বাগান। আমি তোমাদেরকে বলেছিলাম মাঝখান দিয়ে যে আমরা আজকে রাতে ডিনার করব। প্রতিদিন একটা মুমিন, প্রত্যেক দিন এভরিডে একটা মুমিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? অলওয়েজ। কয় ধরনের? 2 ধরনের। আমার দিকে দেখান। একটা হলো দেহের আর একটা হলো রুহের। খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন। আমি একদম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কথাগুলো বুঝাচ্ছি যেন সহজে বুঝতে পারেন। আপনার দেহের খাবার, আপনি বোট বলেন, বাদাম বলেন, বিস্কিট বলেন, চা বলেন, কফি বলেন, যত রকমের খাবার আছে এটা আপনার দেহের। কিসের? কিন্তু রুহেরও কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, জানেননি এটা? সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন, কাউকে মন্দ কাজ থেকে প্রতিহত করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, হজ করতে চলে গেলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, কখনো কখনো আল্লাহ রাসূলের হাদিসগুলো কি করলেন? পড়লেন। এগুলো হচ্ছে কিসের খাবার? রুহের খাবার। কিসের খাবার? আজকে আপনারা যারা এখানে এসেছেন, ছোট বড় সবাই নিতে এসেছেন। এটা একটা মার্কেট। এটা কি? এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা প্রেমের বাজার। এই বাজারে আসলে রুহের খোরাক পাওয়া যায়। আর যেই ব্যক্তি, একটা ব্যক্তি যত বেশি রুহের খোরাক জোগাড় করবে, তার দেহের শান্তি তত বেশি মিলবে। সুবহানাল্লাহ বলেন আর জোরে, মহব্বতে হয় নাই তো, আর জোরে সুবহানাল্লাহটা একটা আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো শয়তান। কিন্তু মুমিন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে আপনার আওয়াজ যত বড় হবে, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। ঠিক কিনা বলেন? আবার আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা বেয়াদবি করে। ম্যাক্সিমামই ভদ্রও আছে, নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে, তবে বেয়াদবির সংখ্যাটাই বেশি। এখনকার সমাজে নামাজিও আছে, বেনামাজি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই বেনামাজি। ভুল বলছি? এমনি ভাবে আমি দুটো এক্সাম্পল। এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে, ছেলেরা বিশেষ করে ছেলেরা মাকে বাবাকে বেশি কষ্ট দেয়। তবে ভালোও আছে, তবে কষ্ট দেওয়ার ছেলে বেশি। বিভিন্ন ভাবে মা বাবাকে কষ্ট দেয়, দেয় কিনা? কেউ বিদেশ থেকেও কষ্ট দেয়, কেউ কাছে থেকে কষ্ট দেয়, কেউ দূরে অন্য জেলা থেকে কষ্ট দেয়, কেউ নিজে কষ্ট দেয়, কেউ বউ দিয়ে কষ্ট দেয়, কেউ আবার কাজের বুয়া দিয়ে কষ্ট দেয়। দেয় কি দেয় না? বাবা মার, আপনাদের দুলালপুরের মানুষ মনে হয় এরকম করে না? ওমা করে? খেয়াল করবেন আপনারা। এই জন্য আমি আজকে কি বলেছি জানেন? আমার দিকে তাকান। আমি এই কারণে আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা।